আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো নতুন একটা কাস্টম ইভেন্টে আপনাদের স্বাগতম। তো আজকে মূলত আমরা বিটগিট এক্সচেঞ্জারের একটা অফার শেয়ার করব, যে অফার আপনার জয়েন করলে $15 হচ্ছে পাবেন। ঠিক আছে, আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই হচ্ছে আপনি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে সবসময় হচ্ছে কাস্টম ইভেন্টগুলো শেয়ার করা হবে। আর বিট্রু কিন্তু অলরেডি যে ভিডিওটা মেক করা হয়েছিল 2 সপ্তাহ আগে, এটা কিন্তু আপনাদের সবাইকে কিন্তু ওরা হচ্ছে $10 করে পেড করে দিছে। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা বিটগেট এক্সচেঞ্জারের অফার শেয়ার করব, কীভাবে আপনারা সঠিকভাবে জয়েন করলে পেমেন্ট পাবেন, A to Z আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো শুরুতে আমি হচ্ছে ডিটেলসটা দেখাই দিই। এখানে হচ্ছে আপনাকে জয়েন করে আপনাকে এই ফর্মটা সাবমিট করতে হবে। তো ফর্মের ভিতর যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, আমি এটা আপনাদের বুঝাই দিয়ে তারপর বিস্তারিত দেখাই দিচ্ছি। তো প্রথমত এখানে দেখেন কী বলছে, এখানে হচ্ছে ইভেন্টটা স্টার্ট হয়েছে হচ্ছে আপনার 27শে জুন থেকে ইভেন্টটা চলবে এবং হচ্ছে 29শে জুন এন্ড হয়ে যাবে। মানে 29শে জুন রাত 12টায় হচ্ছে এন্ড হয়ে যাবে 00 UTC টাইম। তো আমাদের হাতে সময় আছে 3 দিন। ঠিক আছে, 3 দিনের ভিতরে আপনাকে জয়েন করতে হবে। অবশ্যই এই যে রেফার লিঙ্ক যেটা আছে, এই রেফার লিঙ্কের মাধ্যমে বা এই রেফার কোডটা ইউজ করে তারপর কী করতে হবে, এখানে হচ্ছে আমাদের KYC কমপ্লিট করতে হবে। ঠিক আছে, সিম্পল একটা KYC কমপ্লিট করবেন। তারপর হচ্ছে এখানে যদি আপনি $1000 ফিউচার ভলিউম করেন, সেক্ষেত্রে হচ্ছে $10 নট টোকেন রিওয়ার্ড পাবেন। সেম লাইক আমরা কিন্তু এর আগেও একটা ইভেন্ট শেয়ার করছি, যে ইভেন্ট থেকে আমরা প্রত্যেকে জয়েন করে $10 করে কিন্তু নট টোকেন পেয়েছিলাম। যদিও $10 না $12 করে পেয়েছিলাম, কারণ নট টোকেনের প্রাইসটা ইনক্রিজ করছিল দেখে। তারপর যদি আপনি $10,000 যদি ভলিউম করতে পারেন, সেক্ষেত্রে আরও $5 পাবেন। তো এটা না করলে কোনো সমস্যা নাই, এটা করার দরকার নাই। এখানে হচ্ছে $1000 ভলিউম করে জাস্ট হচ্ছে আপনি করবেন। আর আপনার বিটগিট এক্সচেঞ্জারে কিন্তু মাল্টিপল করতে পারবেন যদি আপনি IP মেনটেন করতে পারেন। ঠিক আছে, যদি আপনি IP মেনটেন করে কাজ করতে পারেন, তাহলে হচ্ছে আপনি আনলিমিটেড করলেও পেমেন্ট পাবেন। যেহেতু এর আগের ইভেন্টে অনেকে দেখছি 6-7টা অ্যাকাউন্টে জয়েন করে কিন্তু পেমেন্ট রিসিভ করছে। তারপর জাস্ট এখানে আপনাকে UID সাবমিট করতে হবে এবং হচ্ছে এখানে আপনি কত ডলার ভলিউম করছেন সেটা ভলিউম দিয়ে তারপর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। তো প্রথমত কী করবেন, এখানে যে রেফার লিঙ্ক যেটা আছে, লিঙ্কের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, বা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিতে পারবেন টুডেস অফার লিঙ্কে ক্লিক করে দিলে সরাসরি হচ্ছে আপনাকে একটা টেলিগ্রামে একটা পোস্ট নেবে, সেই পোস্টে আমি সব কিছু ইনফরমেশন দিয়ে দিব। তো আপনি যখন এখানে লিঙ্কে ক্লিক করবেন, তখন হচ্ছে আপনাকে এরকম আসবে। এখানে হচ্ছে আপনি কী করবেন, যে আচ্ছা এগুলো কেটে দিবেন। তো আমি হচ্ছে এগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো অ্যাকসেপ্ট করার পর এখানে হচ্ছে আপনার ইমেল দেবেন, এখানে হচ্ছে পাসওয়ার্ড দেবেন। রেফার কোডটা অবশ্যই মাস্ট বি আপনাকে এটাই ইউজ করতে হবে। ঠিক আছে, ভালো করে দেখে নেন, এটাই আপনাকে ইউজ করতে হবে। তারপর এখানে টিক মার্ক দিবেন, তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তারপর আপনার ইমেল ওরা ভেরিফিকেশন কোড পাঠাবে, কোডটা জাস্ট কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। বা আপনি চাইলে সরাসরি হচ্ছে প্লে স্টোর থেকে ওদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পর এখান থেকে গেট স্টার্টেড একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার সাইন আপ, জাস্ট সাইন আপে ক্লিক করবেন। তো এখান থেকে সিম্পল হচ্ছে আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, আর এখানে রেফার কোড, ওইটা কিন্তু অপশনাল দেওয়া আছে। এখানে রেফার কোডে এখানে ক্লিক করার পরে যে আমাদের পোস্টে যে রেফার কোডটা থাকবে, সেই রেফার কোডটা ইউজ করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। যেহেতু অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে জাস্ট আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। ডান। তো এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে প্রথমত কিন্তু আপনি এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন যে ভেরিফাই লেখা আছে, বা আপনি চাইলে এখান থেকে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার সেটিংয়ে গিয়েও কিন্তু আপনি আপনার আইডিটা কিন্তু ভেরিফাইড করতে পারবেন। ওকে, তো তারপর এখান থেকে ভেরিফাইডে ক্লিক করে দেবেন। তো ভেরিফাইতে ক্লিক করার পর এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যত পারমিশন চাই আপনি সব কিছু পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশন দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আপনার বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে রিজন হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে আইডি টাইপে আপনি ভোটার আইডি কার্ড এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি সব কিছু সিলেক্ট করে দেখাই দিয়েছি। এখানে হচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আইডি কার্ডের জায়গায় এখানে আমরা NID কার্ড রিকোয়ারমেন্ট করছে, তো আমরা NID কার্ড সিলেক্ট করবো। তারপর এখান থেকে কন্টিনিউ, জাস্ট কন্টিনিউ বাটনটা ক্লিক করে দেবেন। ওকে, তো এখান থেকে জাস্ট আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাকে আপনি তো USA সিটিজেন না, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে নেক্সট অপশনে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখেন একটা সেলফি নিতে বলছে। এখানে হচ্ছে আপনি একটা সেলফি নেবেন। সেলফি নেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ড শো করতে বলবে, হয়তো ভোটার আইডি কার্ডগুলো শো করে দিলেই আপনার হচ্ছে KYCটা দেখবেন যে 1 মিনিটের ভিতরে আপনার KYCটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি KYCটা একটু পরে আপনাদের কমপ্লিট করে দেখাই দিয়েছি। তো KYCটা কমপ্লিট হওয়ার পরে এখানে আপনি কী করতে হবে, আপনাকে হচ্ছে ডিপোজিট করতে হবে। মাস্ট বি আপনাকে কিন্তু KYC কমপ্লিট করতে হবে। তো তারপর এখান থেকে অ্যাসেটে ক্লিক করে দেবেন। তো অ্যাসেটে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ফান্ড বা এখানে ডিপোজিট ক্রিপ্টোতে একটা ক্লিক করবেন। তো ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি ডিপোজিট করতে হবে। আপনি যেটা মন চায় সেটা হচ্ছে আপনি ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, তো আপনি TRX হোক বা যে কোনো ডলার হচ্ছে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো এখানে হচ্ছে আমি ডিপোজিট করতেছি। তো এখানে হচ্ছে আমি ডলার ডিপোজিট করে নিলাম। আর এখানে আরেকটা বিষয় আপনাদের বলি, এখানে হচ্ছে আপনার যখন KYCটা কমপ্লিট করবেন, KYCটা কমপ্লিট করতে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে কোনো পিকচার লাগবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে NID কার্ডের নাম্বারটা লাগবে, আর হচ্ছে একটা সেলফি দিলে কিন্তু আপনার KYCটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তারপর এখান থেকে ট্রান্সফারেটে ক্লিক করেন, যেহেতু আমাদের ভলিউম করতে হবে। তো ট্রান্সফার ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার স্পটটা উপরে দিয়ে দিবেন, আর হচ্ছে আপনার ফিউচার এমটা নিচে দিয়ে দেবেন। তারপর এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন, আর আপনারা অবশ্যই হচ্ছে $12, $13, $14 মতো হচ্ছে ডিপোজিট করে নেবেন, তাহলে আপনার ভালো। ঠিক আছে, তো
তো তারপর হচ্ছে আমার ডলারটা চলে গেল। এখন হচ্ছে আমরা এখান থেকে ফিউচার যে অপশনটা আছে এই ফিউচার অপশনটা ওটা ক্লিক করে দেবো। তো ফিউচার অপশনে ক্লিক করার পর আপনার হচ্ছে এনি পেয়ারে হচ্ছে আপনি নিতে পারবেন, আপনি নট কয়েনের সাথেও ট্রেড নিতে পারবেন বা আপনি বিটিসির সাথেও ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। আর এখানে যেহেতু আমার $8 দামে নিচ্ছে, যেখানে দেখেন প্রায় $8 মতো আছে, এখানে লেভারেজটার দিক দিয়ে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে। লেভারেজ বলতে বোঝায় যদি আপনার $10 থাকে, 10-এর সাথে যদি আপনি 10x লেভারেজ নেন তাহলে হচ্ছে আপনার এই ব্যালেন্সটা 100 হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি লেভারেজ যদি 20 নেন তাহলে হচ্ছে $200 হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পারছি। 30 নিলে হচ্ছে এখানে আপনার $10টা $300 হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে কিন্তু বাই সেল দুটোটাই কাউন্ট হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি লেভারেজ নিয়ে আপনাকে বোঝাই দিচ্ছি। এখানে যেহেতু আমার $8 আছে, এখানে যদি আমি প্রায় হচ্ছে 50x লেভারেজ নিই, 50x না, এখানে হচ্ছে আমি 20x লেভারেজ নিব। আচ্ছা, এখানে যদি আমি 50x লেভারেজ নিই তাহলে হচ্ছে দেখি কত আসে, 50 না, আচ্ছা এখানে আমি 30x লেভারেজ নিয়ে বুঝে দিচ্ছি। 30x লেভারেজ মানে হচ্ছে এখানে হচ্ছে আমার এই যে 7.98 USDT হচ্ছে আপনার এটার সাথে গুণ হয়ে প্রায় $240 মতো হয়। তো তাই হোক, এখানে হচ্ছে আমি এটা হচ্ছে লং শট, আপনি যে কোনোটা নিতে পারেন। এখানে হচ্ছে আমরা ক্লিক করবো, তারপরে এখান থেকে ওপেন শট একটা ক্লিক করে দেবো। তো ওপেন শটে ক্লিক করলাম, এখানে হচ্ছে আমার অর্ডারটা কমপ্লিট হলো। এখানে পজিশনটা আমরা হচ্ছে দেখেন 0 লসেই আমরা হচ্ছে এখান থেকে পজিশনটা মার্কেট দিয়ে ক্লোজ করে দেবো। আমাদের কিন্তু কোনো প্রকার লস হলো না, ঠিক আছে। কিন্তু আপনার ফি তো কাটবে, আপনার $1000 ভলিউম করতে আপনার 60 সেন্ট 70 সেন্টের মতো ফি কাটবে, ওকে। তো আমাদের হচ্ছে ভলিউমটা এখন কমপ্লিট হয়েছে। এখানে যদি আপনি দেখেন আমরা কতটুকু ভলিউম করলাম, সেটা হচ্ছে আপনি এখানে পজিশনে কিন্তু অর্ডার হিস্ট্রিতে এসে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার এই যে অ্যামাউন্টটা, অনেকে বুঝেন না, এই অ্যামাউন্টটা আপনি ক্যালকুলেশন করলেও কিন্তু হয়ে যাবে। যেহেতু আমি 30x লেভারেজ নিয়েছি, সেক্ষেত্রে আপনার 240 এবং 240 প্রায় হচ্ছে আপনার $500 কাছাকাছি হচ্ছে আমার ভলিউমটা হয়ে গেছে, ঠিক আছে। আমি এখানে আর একটু লেভারেজটা আমি বাড়াই নেব। এখানে হচ্ছে আমি 40x লেভারেজ নিয়ে নিব, যাতে আমার একবারে হয়ে যায়, ঠিক আছে। আমার কিন্তু $500 প্লাস কিন্তু ভলিউম করা হয়ে গেছে, ওকে। তো আমি 44x নিচ্ছি। তো তারপর এখানে এগেইন হচ্ছে আমি এখান থেকে বাই করব, বাইতে একটা ক্লিক করে দিলাম, এখানে ওপেন শটে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা পজিশনটা দেখেন 0-0তে হচ্ছে আমরা ক্লোজ করে দেবো, ঠিক আছে। এখানে 0-0তে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর এখানে কিন্তু আমাদের ভলিউমটা কমপ্লিট হয়ে গেলো এবং দেখেন এখানে হচ্ছে আমার $1000 প্লাস কিন্তু আমি অলরেডি ভলিউম করে ফেলছি, ঠিক আছে। এখানে দেখেন আমার ফি কাটছে কত, প্রায় হচ্ছে আপনার 50 সেন্ট 52 সেন্টের মতো কিন্তু ফি কাটছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনি যেখানে ডাউট থাকে তাহলে এখানে কিন্তু আপনি ক্যালকুলেশন করে বুঝতে পারবেন। এছাড়া হচ্ছে আপনাকে আমি আরেকটা অপশন দেখাই দিয়েছি, এখানে হোম অপশনে ক্লিক করেন, এখানে হচ্ছে ম্যান আইকনে ক্লিক করেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে যদি এটাতে ক্লিক করেন, যদিও আপনি এই অপশনটা সম্ভবত পাবেন না, যেহেতু আমার পার্টনারশিপ আছে এই জন্য হয়তো আমার এই অপশনটা শো করতেছে। এখানে আপনি কতটুকু কী ডিপোজিট করছেন, কত ভলিউম করছেন, এটাও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আশা করি আপনাদের বিস্তারিত আমি কিন্তু সব কিছু দেখাইতে পারছি। এখন হচ্ছে আপনার কাজ কি, এখানে থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে যে আপনার ইউআইডিটা আছে, এই ইউআইডিটা হচ্ছে এখান থেকে কপি করে নেন। জাস্ট এটাও ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এটা কপি হয়ে যাবে। তো তারপর এখানে আপনি নিচের দিকে আসবেন, এখানে হচ্ছে আপনার ইউআইডি যেটা কপি করছেন সেটা হচ্ছে সাবমিট করবেন এবং আপনি কত ডলার ভলিউম করছেন সেটা দিবেন। তো আমি এখানে প্রায় $1100 প্লাস সম্ভবত আমার ভলিউম হয়ে গেছে, আমি এটা হচ্ছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, প্লাস দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু কাজ কিন্তু মোটামুটি শেষ। আর আপনি একটা ফর্ম কিন্তু আপনি একাধিক মানে একটা জিমেল দিয়ে আপনি একাধিক ফর্ম কিন্তু সাবমিট করতে পারবেন। তো আমরা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ফর্মটা সাবমিট হয়ে গেল। মোটামুটি এটুকু কাজ করলে কিন্তু আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি আনলিমিটেড করতে চান তাহলে আপনি যদি আইপি মেনটেন করতে পারেন তাহলে আনলিমিটেড করবেন, না হলে আপনার ভিন্ন ভিন্ন ডিভাইস দিয়ে করবেন, ঠিক আছে। যেহেতু এনআইডি কার্ড লাগতেছে না, জাস্ট এনআইডি কার্ডের নাম্বারটা হলেই হয়, ঠিক আছে। আর একটা সেলফি, আপনি যে বন্ধু বান্ধব যে কারো বন্ধু বলবেন যে বন্ধু একটা সেলফি উঠো, তো এইভাবে বললেও কিন্তু অনেকে কেওয়াইসি নেওয়া যায়। আপনি পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া কখনো কিন্তু হবে না। আর যে ব্যালেন্সটা আপনি ডিপোজিট করছেন এই ব্যালেন্সটা আপনার হোল্ড থাক, আমি আপডেট দিয়ে দেবো, তারপর আপনি ব্যালেন্সটা উইথড্র করতে পারবেন। আর এক্সচেঞ্জার তো আপনি বাইন্যান্সও আপনার ডলার পড়ে থাকবে, এটাতে পড়ে থাকলে কোনো সমস্যা নেই।